জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে দুনিয়ায় রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে আসতো বেশে হযরতে বিলাল মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনিয়ায় রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে নবীর যুগে জন্ম হইলে লাভ হইতো না? আমরা ওই সময়কার মুমিনের সাথে আমাদের কোনো তুলনা আছে? নবীর সাহাবীদের সাথে আমাদের কোনো তুলনা আছে? নবীর সাহাবীরা যারা নবীজিকে দেখছেন, নবীর জমানায় ঈমান আনছেন, তাদের মর্যাদা এই মখলুকাতের মধ্যে, মানুষের মধ্যে, মুমিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে নিয়ে একদম আমরা নবী পর্যন্ত যত মুমিন, সকল মুমিনের শ্রেষ্ঠ মুমিন আমার নবীর সাহাবী, যারা আমার নবীর নূরানি সূরত মুবারক নিজ চোখে দেখেছেন। ঈমানের সাথে তাদের মর্যাদা কম না বেশি? যেখানে আল্লাহর নবী বলতেছেন মান রাআনি আও রাআ মান রাআনি লা ইয়াতামাসসাহুন নার, যে ব্যক্তি আমাকে দেখবে অথবা আমাকে দেখছে এমন কাউকে দেখবে, জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। জাহান্নামের আগুন তাকে স্পর্শ করবে না। সেখানে কোনো সাহাবী জাহান্নামে যাবে এরকম কোনো আশঙ্কা আছে? আরো জোরে বলেন, আছে? সুতরাং আমরা নবী এবং সাহাবীদের অনুগত সৈনিক। বাগদাদি কাফেলা বাংলাদেশের প্রায় 16টা জেলায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এর মধ্যে সবচাইতে জনসমর্থন আমাদের বেশি হচ্ছে হবিগঞ্জ জেলায়, মাশাআল্লাহ। যে কারণে আমাদের যে কটা প্রতিষ্ঠান আছে, চারটা দাখিল মাদ্রাসার মধ্যে 3টাই আপনাদের মাধবপুর জেলা, এই হবিগঞ্জ জেলায়। কালাউকে একদম সদরে অত্যন্ত চমৎকার ভাবে একদম সুশীল সমাজকে আকর্ষণ করে ওইভাবে একটা চমৎকার জায়গায় একদম প্রপারে উপজেলা সদরে, উপজেলা প্রশাসনের পাশে, একদম মেইন রোডের পাশে একটা দাখিল মাদ্রাসা আমাদের এইবার থেকে শুরু হয়েছে। কারণ হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি তাদেরকে কি দিই? ভালোবাসার একটা বিনিময় আছে না? আপনারা আমাকে ভালোবাসেন, আপনাদেরকে আমি কি দিতে পারি? টাকা দিয়ে কি আপনাদের পেট ভরানো দেব? ভাত খাওয়াইয়া পেট ভরানো দেব? কারণ সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ একদিন বিশ্ববাসীকে দাওয়াত করতে চাই। তো আল্লাহ বলেন যে একটা মাছকে খাওয়াও, তারপরে বাকি চিন্তা করবে। দরিয়া থেকে এক মাছ সেটা হাঁ করছে, 100 গুণাউন চলে গেছে একটার ফেলে। তাই না আল্লাহ কারো খাওয়াইবা, কার খাওয়ান লাগবে না, এরা থেকে জানবা। সুবহানাল্লাহ কইতেন না?
তো সুলাইমান নবীজিকে এই মাছ তোরে যে 100 গোডাউন 100টা গোডাউনের মাল দিয়ে দিলাম, তোর পেট ভরছে নি? আমি পর্যন্ত আইছি। তার মানে আরো 100 লাগলো। জি, তুই কি প্রতিদিনই কলা বলে খাস? কোন আমার আল্লাহ তো প্রতিদিনই খাওয়ায়। সুলাইমান নবী সাজদায় ফিরে কান্দা শুরু করছে, আল্লাহ তওবা করলাম, আর জীবনে বেড়াগিরি করতাম না। কারণ আল্লাহ যে রিজিক দেয় এটা কেউ দেওয়ার ক্ষমতা কেউ তো। আমাদের দেশে অনেকে বলে আমি তোরে ফালি তুই আমারে ভালোস, আছে না নাই? আল্লাহ দেয় মেহের হইলে বুঝবেন ফালাফালি কারে কয়, খালি কিলাকিলি হইব। আমরা সেই আল্লাহর উপর আমাদের বিশ্বাস আছে না নাই? এই আল্লাহর উপর কি সকলেরই বিশ্বাস আছে? না, আল্লাহর বিরোধীও আছে না নাই? যারা এই দেশে ট্রান্সজেন্ডার চালু করতে চায়, যারা এই দেশে নষ্টামি চালু করতে চায়, যারা এই দেশে হিজাব নিষিদ্ধ করার স্বপ্ন দেখে, যারা এই দেশে মুসলমানকে মাহফিলে, ওরসে, মসজিদে মাইক ব্যবহারে সতর্ক বা বন্ধ করার চেষ্টা করে, এই বাগদাদি কাফেলা তাদের জন্য জীবন বাজি রেখে লড়ার শপথ নিয়েছে। আপনারা কি তার সাথে আছেন? কারণ আমি তো সবখানে মাহফিলে যাই, সবাই তাবারক খায়, মানুষে খাওয়ায় আমারে। আমি বলছি হবিগঞ্জে কিছু তাবারক খাওয়ানোর ব্যবস্থা করেন, কারণ আপনারা আমার সাথে থাকেন, পরিশ্রম করেন, তো একদিন তো একটা মেহমানদারি আপনাদেরকে করা উচিত। কথা ঠিক না ঠিক? এই জন্য বলছি যে একটা ভালো মানের তাবারকের ব্যবস্থা করো, কারণ খালি মুখে কিরকম কিরকম লাগে, ঠিক না ঠিক? আমার দরজা সবসময় খোলা। মিলাদুন নবীর সময় নাসিরনগরে প্রায় 10,000 মানুষ খায়। বিরিয়ানি হইতেছে আর খাইতেছে, দরজা লাগানো হয় না। একজন যদি 10 বার ফেট হলে তো 10 বারই খাও, তো আফসোস মিটাইয়া খাও। কথা কয় না কে? এমন ভাবে খাইবা, খাইতে তো হবে। মিলাদুন নবীর দিন খাওয়ানোর জন্য হিসেব দিতে হবে, যতক্ষণ আমার ট্যাক্সিতে আছে খাইতে তো হবে। কিন্তু মদিনাওয়ালার সত্তায় মিলাদুন নবীতে এত বরকত হয়, 10,000 মানুষ খাওয়ার পরেও শেষ করে যেতে পারে না। কারণ সাধারণ মানুষ তো এখন গোস্ত দিয়ে খাওয়ানো একটা টাফ ব্যাপার, ঠিক না বেঠি? তো নবীর প্রেমিকরা খাবে না তো খাবে কারা? কথা বলেন, ঠিক না বেঠি? নবীর প্রেমিকরা খাবে না তো খাবে কারা? আমাদের টাকা পয়সাকে অট্টালিকা বানানোর জন্য? কি বলেন? যেমনি নেই কষ্ট করে নেই, ওয়াশ করি কিছু দেন, ফু দেই কিছু দেন, কাম হইলে তুই দেয়, ঠিক না বেঠি? দেন, দিলে এগুলো নিয়ে কি করতাম? এই বড় বড় মার্কেট বানাইতাম। যদিও বানাইতো, ওই মার্কেট হবে নবীর জন্য, মাদ্রাসার জন্য। কথা বল, ঠিক না বেঠি? দেখেন, আমরা নাসিরনগরের জামিয়া মতিনিয়া সুন্নিয়া মাদ্রাসায় যারা গেছেন তারা জানেন ওইখানকার অবস্থাটা কি। আমরা ইতিমধ্যেই সুধীজনের দৃষ্টি আকর্ষণ করতে সামর্থ্যবান হয়েছি যে আমাদের মাদ্রাসায় পড়ালেখা হয়, আদর্শের চর্চা হয়, ওখান থেকে ছেলে মেয়ে লেখাপড়াও শিখে, সাথে আদর্শ চরিত্র নিয়ে বের হয়। আমরা কাজ চালিয়ে দিচ্ছি, বিশাল জমি জমা নিয়ে আমরা কাজ চালাচ্ছি। কারণ বাগদাদি কাফেলার একটা মিশন আছে। আপনাদেরকে আহ্বান করার উদ্দেশ্য হলো সুন্নিয়তের কোনো বিকল্প নাই। কথা ঠিক না ঠিক? এখন সুন্নিয়ত খালি ওয়াজ করিয়া একজন আর একজন কাফের কইয়া গেলে চলবো না? ফতোয়া খারা তখন লাগবো। কথা কেন? একবারে গিয়ে কবেড়ি লাগা, যখন খালি একবারে মুখ দুধ গেছে, এক লোক আছে মায়ের করতো আর কি, মায়ের নামলে সবের আগে গিয়ে কবেড়ি লাগা, এমনি ফিকল বা ফলা চুরে মেরে দিত। যখন প্রতিপক্ষ আগাইতে সবের আগে দুধ। কথা কেন? এই জন্য প্রত্যেক সরকারের একটা নির্দিষ্ট সেনাবাহিনী থাকে, থাকে কি থাকে না? একটা নির্দিষ্ট ফৌজ থাকে। ফৌজ ছাড়া কোন রাষ্ট্র প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করতে, প্রতিহত করতে পারে না। আহলে সুন্নাতের ফৌজ হচ্ছে উলামায়ে কেরাম। আলেম আছে আমাদের মধ্যে, যেই অভাব আজকে সুন্নি জামাতের মধ্যে। আমি তো বিভিন্ন দেশে যাই, কোন কোন এলাকা এমন আছে আস্ত উপজেলা সুন্নি, একটা দাখিল মাদ্রাসাও নাই। তখন ওরা কি করে? ওরা উরুস করে বেড়া বেড়ি একসাথে। কথা কয় না? ওরা উরুস করে সুরটের দোয়া আর গাঞ্জার দোয়া একসাথে। এরা দোষ না আমরার দোষ? কথা কয় না? আর পিসাবরা আরামে ঘুমাইতেছে, বাস পকেটে টাকা আসতেছে, ঘুমাইতেছে। আমরা যে দরবারের মুরিদ,
আমাদের মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহির দাবি, আলেমের কোনো বিকল্প নাই। আপনি দেখুন পৃথিবী বাংলাদেশে অনেক দরবার শরীফ আছে না নাই? সৈয়দ মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহ আলাইহি তার মধ্যে ব্যতিক্রম। ব্যতিক্রম কিরকম? মিরান শাহ হুজুর যখন এদেশে আসেন 140 থেকে 50 বছর আগে, তখন ব্রিটিশ পিরিয়ড, এই যে এলাকায় উনি আছেন বিশেষ করে হবিগঞ্জ, কিশোরগঞ্জ, হাওর এলাকা, মুসলমানের অবস্থা একদম চরম পর্যায়ে পৌঁছেছিল। কারণ আপনাদের খবর নাই 1943 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন জার্মানি সেনারা, জাপানি সেনারা বিভিন্নভাবে ইংরেজদের ঘাঁটিগুলো দখল করতে শুরু করলো, এই বাংলা সব সময় ছিল সোনার বাংলা, শস্যে ভরা ছিল। এই ইংরেজরা করলো কি, এদের ভিতরে ভয় ছিল যে জাপানি সেনারা আইসা বাংলা দখল করে এই শস্য ভান্ডার পেয়ে ব্রিটিশদেরকে ভারত থেকে বিতাড়িত করে কিনা, এই জন্য তারা গোটা বাংলার সমস্ত শস্য আগুনে জ্বালিয়ে দিল। আর নিজেরা যা ছিল কয়েক বছরের পুঁজিটা তারা নিয়ে গাড়ি করে বাংলা ছেড়ে চলে গেছে। এই বাংলার লক্ষ লক্ষ মানুষ পথে প্রান্তরে পড়ে মরেছিল, খাওয়ার মতো কুকুর ছিল না, কুত্তা বিলে পর্যন্ত মরে গেছিল। এই ইতিহাসটা আমাদের এমপি সাহেবরা বলে না, নেতারা বলে না, কিন্তু এই বাংলাদেশের মানুষ, এই বঙ্গের মানুষকে নির্যাতন করে ইচ্ছে করে হত্যা করা হয়েছে, কয়েক লক্ষ মানুষ। আজকে দেখবেন বিভিন্ন গ্রামের নাম আছে না নাই? জিজ্ঞেস করেন তোমরা এই গ্রামে কয় বছর, কয়শো বছর, কয় 200 বছর, এর আগে কেটা ছিল, বা 150 বছর এর আগে কে ছিল? আসিল না কেউ? কথা করে আসিল কিনা? এগুলো গেছে কই? এই ব্রিটিশদের সৃষ্ট দুর্ভিক্ষে পড়ে বাংলার জাতি নিশ্চিহ্ন হয়ে গেছে। ওই সময় মিরান শাহ হুজুর দেশে আসলেন, আইসা তো দেখেন বাবা যে অবস্থা, এই দেশের মানুষকে কি কলেমা কালাম শিখামু? এই দেশের মানুষের যদি কোরআন পড়া হয়, পড়তে পারে না, কালেমার কথা বললে ওরা বুঝে না, কিন্তু যাত্রা গানের নাম শুনলে একটার পিছে একটা দৌড়। কথা কয় যাত্রা গান হইতো কিনা আগে? কম হইতো না বেশি হইতো? তো মিরান শাহ হুজুর দেখলেন এই বাঙালি তো যাত্রা ছাড়া বুঝে না। উনি যাত্রা গানে গেলেন, যাত্রা গানে গিয়ে দেখলেন রূপবানের ফাট করে এক মহিলা। তো উনি জিজ্ঞেস করলেন ये औरत कौन है, ये खातून है कौन? তারপরে মুরব্বীরা বললো যে সামনে যায় নাচ করতে কি কর। अच्छा ठीक है, मैं अंधेरी से बात कर रहा हूँ, ये जो खातून रो रही है उसके साथ पब्लिक भी रो रहे हैं। ये खातूनों कांदे, बेड़ियों कांदे, बेड़ी साथे पब्लिकों कांदे, करो ना की कोई जो दूर है ये रूपबान है। कोई ये रूपबान कौन है? कोई ये एक शहंशाह का बेटी है। ये शहंशाह कौन सा मुल्क का है? अर्थात ये बादशाह কোন দেশের? দেখো আল্লাহ ওয়ালা তো এই যে আলেমদেরকে কেন আনে? ওরা যাচাই করবে, কথা কোন ঠিক না ঠিক? উল্টা পাল্টা কারামত কইলে এরা মানতো না, এরা এটা যাচাই করবো। এই জন্য আমি আলেম ওলামাকে আমার সাথে রাখি। তো মিরান শাহ হুজুর জিজ্ঞেস করলেন এই যে রূপবান, রূপবানের বাপের নাম কি? কয়েকজন বাদশাহ। তো বাদশাহ কোন দেশের? কইটা কইতেন। আয় হায়, কয় কি নাম? ওই জন্য না বেটি রিলে কান্তাছ। আচ্ছা, তো এই রূপবান কান্দে ফেরে। রূপবানের যখন বাপের ঘরে হইছে, বাদশার একটা ছেলে হইছে, তার নাম হইল রহিম। কি নাম? এখন বাদশাকে গণকরা বললো যে তোর ফুলা বলে যাবুগা, যদি 12 বছরের একটা কুমারী মেয়ের সাথে বিয়ে দিয়ে জঙ্গলে পাঠায় দাও তাহলে এটা বাঁচবো। উনি কোন নাউজুবিল্লাহি মিন যালিক, এ কি কুফরি কথাবার্তা? কারণ যারা গণকের কাছে যায় তারা ঈমান নিয়ে মরতে পারবে না। কাদের কাছে গেলে? আরো জোরে কোন কাদের কাছে? যারা গণকের কাছে যাবেন আল্লাহর নবী তাদেরকে কিয়ামতের দিন মুখ মোবারক দেখাবেন না, সুপারিশ করবেন না। অথচ বাঙালি গণকের নিচে ধরে। এখন কত ঠিক আছে, এই রহিম কেডা? কো বাদশার পোলা। আর রূপবানকে কয় কইটা উজিরের মেয়া। अच्छा क्या बात है, दोनों के बीच में बात क्या है? দুজনের মধ্যে ব্যাপারটা কি? দুজনের প্রেম, জামাই বউছে। এখন কি হইছে? তো কান্দে কে? তো কান্দেই জন্য যার একজন আছে তাজেল, আরেকজন কি আছে? তাজেল। ওই তাজেলের প্রেমে পড়ে গেছে আর রহিম। কারণ এই বেটি তো 12 বছর পুরানির জন্য এটা গেছে বুড়ো হইয়া। কথা কথা এখন বেটা নতুন বেটির বীজ ধরছে। मिरान शाह हुजूर को अस्तगफिरुल्लाह नाउजुबिल्लाह, ये क्या अजीब सी बात है, ये इतना बड़ा फाहिशा बात, इतना बड़ा गुमराही बात, ये जिना की तरफ जा रहा है और तुम लोग रो रही हो। अर्थात আরেক বেটির নিচে দৌড়তেছে, এটা কি হয় নাকি? বহুত কথা কথা কি? আর মিরান শাহ হুজুর তোরা কান্দস, আয় হায় হায় জামুক। উনি দেখেন কত বড় জ্ঞানী, উনি খুব ভালো করে দেখলেন বাঙালি মূলত কি এর পাগল, এটাকে দেখে লই। কারণ অনেকে আছে ও মাহফিল যা সিন্নি খাইতে। কথা কথা কে? তখন বোঝা যায় এরা ওয়াজের পাগল না, এরা সিন্নির পাগল।
তো ওনারা ভাবলো, উনি ভাবলেন যে কি এর পাগল বুঝছিল। উনি তখন ভাবলেন একটু দেখি ভালো করে। উনি চিন্তা ভাবনা করে দেখলেন, আর এই বাঙালি তো আসলে ঘটনাও বুঝে না, কাটনাও বুঝে না। বাঙালি মূলত সুরের পাগল। কিসের পাগল? সুর ধরে যে দেখো বাঙালি নেই কথা কথা। অর্থাৎ ভালো কথাটা যেটা আমি উর্দুতে বলি, তো যদি সুর ধরে বলা যায় তাহলে বাঙালি খুশি হয়। তখন মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ ওনার দরবারে একজন পীর সাহেবকে বললেন, খলিফাকে বললেন, তোমার গলাটা সুন্দর, তুমি ওয়াজ করো। উনি আমার জীবনে ওয়াজ করছি, কারণ আমি বলে দিছি তোমার সিনায় ওয়াজের ব্যাটারি ঢুকে গেছে। আর আমি যেহেতু বলেছি যে ওয়াজ করার লাগবে, এটা ঢুকে গেছে তোমার ভিতরে। হুজুর কি ওয়াজ করে? আমি উর্দুতে করো, আর তুমি ট্রান্সলেট করে বাংলাতে সুর ধরে করো। এরপরে এনে দিলেন মসনবী শরীফ, তো এটা পড়ো। এই মসনবী শের করবা আর মানুষের বাংলাতে বুঝাইবা সুর ধরে। সুবহানাল্লাহ করনা। এক জামানা সরবে বা আউলিয়া বেহতর সদ সাল তাআত বেরিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া মহুমা মুহতাজ তু حاجت روا المدد يا غوث اعظم سيدا صلاة يا رسول الله سلام يا। এই ওনার ওয়াজ শুরু হইল। তখন তিনি আল্লাহ হযরতের সমসাময়িক, আল্লাহ হযরতের সমসাময়িক। তখন তিনি বাতিল বন্দীদেরকে বাস দেওয়া শুরু করলেন। আলা হযরত আর ওনার ইন্তেকালের বছর এক বছরের এদিক সেদিক উনি মাওলানা সাহেব ওয়াজ করেন। দেখা যায় ওয়াজ চলতেছে, পাবলিক আস্তে আস্তে জমতেছে। সুবহানাল্লাহ। এই সুরের মধু লাগাই দিয়ে এখন কোরআন শরীফের তাফসীর করতে চাইতেছে। হঠাৎ করে উনি আবার ওয়াজ করতেন, কারি আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি নোয়াখালীর। উনি ওয়াজ করতেন সুর দিয়ে, চোখ বন্ধ করে, আর ওনার দুই চোখ বায়ে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। মানুষ কাঁদতেছে। হঠাৎ করে বাবা কানে লাগে মসজিদের মিনার থেকে আওয়াজ আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান ফিরার মুরিদে ফিরসব তো চাই দিয়েছে মুরিদের দিকে। মিরান সাহেব মুরিদে হুজুরিটা কোন খেলা গেল? আমার মন হইলো খালি শুরু করলাম, ফজর তো কোন সময় হইলো। সুবহানাল্লাহ। বললো যাও এখন ওয়াজ করতে থাও। এই মানুষকে বদলারি শুরু হয়েছে। এই রূপবানের গান এখন মানুষ চাইরা কারি সাহেবের ওয়াজ যায়। সুবহানাল্লাহ। এই উনি ওয়াজি কতক্ষণ লাগবে বানাইতে? কয়েকদিন লাগছে বাস ওয়াজ হয়েছে। এবার উনি কইলেন আরো ঘুরো। ঘুরে দেখে এখন মানুষ যায় ফুটি ফুটি। আর একটা জিনিস, আর একটা কি দেখে লাগে মরে মানুষ কাতারে কাতান গনিয়া বাসিয়া দেখে 18,000 আলাল দুলাল আফন দুলাল কত কিচ্ছা আছে না? গাজী কালু এগুলা পরে। তো মিরান চৌধুরী তো শূন্য কি কিছু আজগুবি আলাপ সালাপ, কিন্তু বাঙালি শুনে তো। তাহলে বাঙালির ফুটির ভিতরে মাল দিতে কথা কেন? তো আমার সম্পর্কে বরাব্বা হয় আমার দাদার চাচা মুন্সি আব্দুল হাফিজ রহমাতুল্লাহ আলাইহি, যিনি অনেকেই আমার ব্যাপারে বিরোধ কথা বলতে পারে। মিরান শাহ হুজুরের ব্যাপারে বলা সোজা, আমাদের সামনে দাঁড়াইলে দাঁত থাকবে না। আপনারা প্রতিবাদ করবেন, চ্যালেঞ্জ করবেন। যে কোনো লোক কচুয়া দরবারের মুরিদ দাবি করে আমার বিরুদ্ধে বলে, আমার সম্পর্ক নাই বলে, তাকে উপস্থিত করবেন, আমাকে বাহাসের জন্য ডাকবেন। বুক টান করে বলতে পারবো 2 নম্বর কারবার না। মিরান শাহ তাতারী রাহমাতুল্লাহর সাথে যে অরিজিনাল সিলসিলা সৈয়দ ইরফান শাহ হুজুর আমাদেরকে শুধু মিরান শাহ হুজুরের সিলসিলা দেয় নাই। মিরান শাহ হুজুর ছিলেন আলা হযরতের একজন সহকর্মী, সহযোদ্ধা, আর ইরফান শাহ হুজুর সরাসরি আলা হযরতের সিলসিলা দিয়েছেন আমাদেরকে। আমার দাদা সাহেব ওনার মুরিদ, ওনার খলিফা। কারো হেড অন থাকলে ওই আলেমরা নিয়ে বসবেন, উল্টা পাল্টা আলাপ করুন তো সুজা। এদেশে মিরান শাহ হুজুরের সিলসিলার বহু পীর আছে না নাই? এর ভিতরে কিছু আটকাও আছে। যদি বটবট করে তো আমার কাছে লইবেন, ওপেন বসবেন, কোনো চিন্তা নাই। ডুপ্লিকেট কাজ আমিও করি না, আমার বংশের মানুষও করে না। এগুলা করা আমাদের কাজ না। আমাদের বাপ চাচার পরিচয় জেনে নেবেন, অসুবিধা নাই। সিলসিলার ধরতে গেলে সব জানা লাগে, লাগে কি লাগে না? এখন একবারে ইউটিউবে বদনাম করে, এটা কি আমাকে বেড়া দিতা?
খ্যাতিমান মানুষের তো এই সমস্ত যন্ত্রণা আছেই, কথা কথা কাছে নাই থাকবো, এগুলো কামড়াইলে আমার টাইম আছে? কুত্তায় কামড়াইতেছে, আমি দৌড়তেছি, আমার দৌড় হইলো কাম। কুত্তায় কামড়াইলে বিলেই কামড়াইতে থাকা, আমি দৌড় দিই। কারণ সুন্নিয়তের বিরাট বিপদ, মাদ্রাসা নাই। স্বাভাবিক দেখুন, আমি যখন বাজিতপুর যাই, এটা যে রাষ্ট্রপতির পাশের এলাকা, জিল্লুর রহমান সাহেবের এলাকা বাজিতপুর, সুন্নি ভরা, কিন্তু একটা মাদ্রাসা নাই। বহাস করতে বসছি, কোনো মুফতি আমার সাথে নেই, একটা মুফতি ভাই নেই। আমি যে বহাস করবো, এরা 47 জন। কি দেবো করুন, পরে সরকারে হুজুর একটা দরবার লাগাই দিয়ে কোনো রকম যায়নি, ঠিক সমস্যা আছে, আপনি 47 জন সাথে পারবেন কেমন? আফসোস লাগে না? অথচ 1 by 1 কেউ আমার সাথে পারে না। কিন্তু এরা দেখা যায় উরুসু গেলি দেখা যায় সুন্দরটা নেই, নয়তো গান গায়, কথা বলে না। এই আলা হযরতের শেরের মজা তারা বুঝে না। জমিন জমাও तुम्हारे लिए, मकीन मकाओ तुम्हारे लिए, चुनी न चुनाओ तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए, जमीन जमाओ तुम्हारे लिए, मकीन मकाओ तुम्हारे लिए, सलातुन या आला हजरत को तो सुंदर लिखते सुभानअल्लाह कितना नेमत बांटता जिस सिमत उनकी ज़िशान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। सुभानअल्लाह करना। दिल है वो दिल जो तेरी याद में मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, साथ ही मुंशी रहमत का कलम दान गया। अल्लाहुम्मा जुबान खुली मोहब्बत है وعلى آل سيدنا आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, आज ले उनकी पनाह, आज मदद मांग उनसे, फिर न मानेंगे क़यामत में अगर मान गया। अल्लाहुम्मा सल्ले, माशाअल्लाह ज़बान खुले। আলা হযরত বলেন নেয়ামত বাড়ে আমার নবী সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা নেয়ামতুল্লাহর কাছে যায়, আর নেয়ামতুল্লাহ কলম লয়ে নবী পিছে পিছে। এই যে শুনেন, এখন যদি আমাদের এমপি সাহেবের কোনো মালের দরকার হয়, শিক্ষা মন্ত্রণালয়, তুমি শিক্ষা মন্ত্রণালয়ে যেতে হবে, দরখাস্তটা ওখানে পাঠাতে হবে। যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যেতে হয়, দরখাস্তটা ওখানে পাঠাতে হবে, ওনার ডিউটা ওখানে পাঠাতে হবে। কিন্তু সমস্ত নবীরা রহমতের জন্য রহমত আল্লাহর কাছে খুঁজতে কেউ কুহে তুলে যায়, কেউ নানান জায়গায় যায়। আর আল্লাহ হযরত বলেন আমার নবী এমন নবী, রহমত যে লেখে, রহমতের যে মুন্সি আমার নবী ভিজি ভিজি ঘুরে। সুবহানাল্লাহ বলতেন না। আর আল্লাহ হযরত দুটো পরিচয় দিয়েছেন, দিল, অন্তর। জান্নাতি অন্তর কাকে বলে? 6 লতিফার একটা আছে না, দিল আছে, কলব আছে। দিল মানে কি? কলব। শের মানে মাথা,
ওই মাথাই হচ্ছে জান্নাতি মাথা, যেটা নবীর প্রেমে কাটা দেওয়ার জন্য সবসময় প্রস্তুত। আর ওই দিল হচ্ছে জান্নাতি দিল, যেটা সবসময় নবীকে স্মরণ করে। দিল হে ও দিল जो तेरी याद में मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान गया, नेमते बांटता जिस्म से उनकी दिशान गया, सादगी मुंशी रहमत का कलम दान गया। अल्लाहुम्मा ज़बान खुले मोहब्बत है वअला आले सय्यिदिना, सबसे औला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। आसमानों की पर सदना बीर गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी, सबसे माशाअल्लाह জাতীয় সঙ্গীত সুন্নিদের हमारा नबी, सबसे बाला वाला कौन देता है देने को मोह चाहिए, देने वाला सच्चा हमारा नबी, देने वाला है सच्चा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। खल्क से औलिया, औलिया से रसूल, और रसूलों से आला हमारा नबी, सबसे औला माशाअल्लाह नबी, सबसे बाला वाला गज़दो कोरे सा मुश्तादी देखे, बेकसों का सहारा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, सबसे बाला अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तुम शद पैदा जाना, जगड़ाज के ताज तुरे सरसो है, तुझको शहीद सरा जाना। लम याति नज़ीरुका फी नज़रिन मिसले तुम शुद्ध पैदा
মারহাবা। আলা হযরত কারে চিনেন? আলা হযরত কোরআনের তাফসীর করছে ওনার উর্দু ভাষা দিয়ে। আলা হযরত পাবলিকে বুঝে না, ওর কোরআনের তরজমা করছে নাত দিয়া। আলা হযরতের অনেকেই বুঝে না, মুফতিরা এই জন্য কোরআনের অর্থ করছেন, সুন্নাহর অর্থ করছেন ফতোয়া দিয়া। সুবহানাল্লাহ বলেন। অনেকেই পণ্ডিত, বিজ্ঞানী, সায়েন্টিস্ট, ওরা কোরআন বোঝে না, নবী চিনে না, ওদের মোকাবেলা করছেন বিজ্ঞান দিয়া। কোরআনের তরজমা করেছেন সায়েন্টিফিক পজিশন অ্যাঙ্গেল থেকে। এনার নাম হচ্ছে আলা হযরত ইমাম আহমদ রিজা খান। আজকে তো অনেকে আলা হযরতের সমালোচনা করে, হায় রে হায়, যদি দেই আলা হযরতের কিতাব পড়ে যেত, ফেরটারে তো বড় থাকতো না, খাইল ইয়া ফিজের সাথে লেগে যাবে, জব্দি থাকতো না। আরে আপনি দেখুন দেওবন্দ মাদ্রাসা কত আগের, লক্ষ লক্ষ আলেম এদের, কিন্তু ওরা মাজারের কথা দেখুন, থানভী সাহেব বলেন, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব বলেন, ওদের যত মুফতি সকলকে জিজ্ঞেস করা হয়েছে মাজার মে জাকার সিজদা করনা क्या है, সব করে লেখছে এ শিরক है। কি লেখছে? ফতোয়াটা গলত। কারণ সিজদা দুই প্রকার। কয় প্রকার? একটা তাজিমি, একটা তাআব্বুদি। কারণ যদি শিরক ডাইরেক্ট বলে দেওয়া হয়, তাহলে আদম আলাইহিস সালামকে যে ফেরেশতা সিজদা করছে এটা কি হবে? ইউসুফ নবীকে যে হযরতে আওলাদগণ ওনাকে সিজদা করছেন, ওনার ভাইয়েরা, ওনার মুহতারাম ওয়ালিদা যে ওনাকে সিজদা করছেন, ওইটা শিরকের ফতোয়া যাবে নবীর উপর। কথা কাটাকে এই দেখুন কওমিরা কত গন্ড মূর্খ, এরা ফতোয়া দেয় ডাইরেক্ট, এরা যাচাই করে না। কথা কাটাকে হ্যাঁ, কারণ যাচাই করার দরকার আছে না নাই? কয় একবারে কইতেছে হুজুর, কয় কি মহিলা বিয়া করেন না পুরুষ? কয় মহিলা বিয়া করিও। মহিলা বিয়া করলে কয় কি হুজুর বেটি আমি যে বিয়া করব এটা কি কো মহিলা, আমার মাইয়াটা কি কো মহিলাই, আমার আম্মা কি কো মহিলাই, আমার খালা কি কয় মহিলাই, ঠিক আছে পুরুষ বিয়া হইল তো গাড়ি তুই এটা কি তুই মহিলাই লিখি তো ভাঙ্গা হইল না। কথা কন ঠিক না? ঠিক। খালি বেটে নিলি বিয়া করে দেব, এখানে যে কিছু ফরক তফরিক আছে, বেশ কম আছে, এটা বলা দরকার আছে না নাই? দেখুন ওরা পট করে ফতোয়া দিয়ে দিচ্ছে, যতটা ফতোয়াদের কিতাব সব তো লিখছে শিরক है, শিরক है। এটা কি? আচ্ছা, কোন হাদিসের কোন ইবারত নাই, কোন ধরনের কোন দলিল দিল নাই। দেখুন आला हजरत के प्रश्न करा हलो ये क्या है, पीर को सजदा करते हैं लोग और मजार में करते हैं। आला हजरत ने कहा कि इसका दो किस्में हैं, एक तो है ताअब्बुदी और एक है ताज़ीमी। जो ताअब्बुदी है वो सिर्फ खुदा के लिए है, रब करीम के लिए है, इबादत की नीयत से है। जब किसी मोमिन इबादत की नीयत से बगैर खुदा गैरुल्लाह को सजदा करते हैं तो वो मुश्रिक हो जाते हैं, वो मुश्रिक हो जाते हैं, इस्लाम से परमानेंटली खारिज हो जाते हैं। अगर ये लोग ताज़ीमन, जो सिजदा यूसुफ को अपना बाप ने किया था, अपनी बड़े भाइयों ने किया था, अपनी मां ने किया था, उसी तरह अगर ताज़ीमी करेगा, सिजदा का मतलब होगा ताज़ीम, तो ये हराम है। सुभान अल्लाह बोलो। ये हराम है क्योंकि हमारे शरीयत में इजाजत नहीं है। रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने रोक दिया कि तुम मुझे सिजदा मत करो, अगर करना है तो उसे इजाजत देता, तो मैं कहता हूं कि बीवी अपने शौहर की कदमों में सिजदे में जाए। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम রুখে দিয়েছেন, নিষেধ করেছেন, বিধায় এটা হারাম। আলা হযরত এর পক্ষে 42টা হাদিস দিয়েছেন, আর অনেক যেগুলোর মধ্যে উনি দুর্বল সবল সব আনছেন। বরং সমস্ত দুনিয়ার তাজিমিনদের ফতোয়া যদি এক জায়গায় করা হয়, আলা হযরতের যুদ্দাতুজ জাকিয়া লিতাহরিমি সাজদাতিত তাহিয়ার ব্যাখ্যার সমান হবে না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত বাগদাদি কাফিলা। শিকার রেফারেন্স দিয়েছেন, কোরআনের রেফারেন্স, অনেক রেফারেন্স দিয়ে শেষ পর্যন্ত দলিলের পরিমাণ হয়েছে 300-এর অধিক। জি মারহাবা কইতেন না? সমস্ত দেওবন্দিরে যে পরিমাণ ফতোয়া দিয়েছে, সকল ফতোয়া যদি এক জায়গায় করা হয়, আলা হযরতের ফতোয়ার ইসবাতে যে পরিমাণ ফতোয়া তার মানে ওই নিয়ে ফতোয়া লেখছেন করা মৌলবীর ফুট সাফার জুড়ে তো সবাই ওয়াজ করতে পারে। কথা কয় না? গলাটা সুন্দর হইলে সাফার মধ্যে জোর থাকলে ওয়াজকে কম করতে পারে। যদি সাফার দূরে বড় আল্লাহর ওলি আর বড় মুফতি হইতো, তাহলে তো তোহাজ্জুলের থেকে বড় মুফতি আর সুন্নি জমাতে কথা ঠিক না? মরহুম তোহাজ্জুল মারা গেছে না? হ্যাঁ, আরে সর্বনা সাফে নাকি তার ওয়াজ শুনছো? আমি তো ওর ওয়াজ মিশা কথা কইতাম পারি না।
সাফের কানুন নেই ওয়াজুমুগতিকা বুগা সালাফ সাফ। আর এই মৌলবীরা এই সমস্ত কারণে তো জ্ঞানী মানুষদেরকে দেখতে পারে না। আজগুবি কথা কয় তো জ্ঞানীরা ধরে এগুলো আন্ডার এস্টিমেট করে, এগুলো আসলে সিন্নি খেতেছে দৌড়া দিয়ে দেয় কথা কনা কেনা। এই এমপি চেয়ারম্যানরা আমগুল ভাত্তা দেয় নাকি, এরা জানে যে ভোট নাম্বার পাওয়াটা নাই, আমরা গোটা টেহা দিয়ে লইব আর একটা মুরগির রান খাওয়াই লইব কথা কনা কেনা। তাহলে ভোটের রাজনীতির দরকার আছে না নাই? বুঝা সুঝা দিয়ে হবিগঞ্জের এমপি সব তো পাক্কা সুন্নি মানুষ, ঠিক না ঠিক? সব দিকে সহযোগিতা করে, করে কি করে না? মন করি না আমার মাহফিলে না আইলো কিন্তু আমার হৃদয়ে আছে, আমার অতি মহব্বতের মানুষ। প্রয়োজন যখন যাও, উনি তো অনেক ব্যস্ত থাকেন, 4 বারের এমপি, ওনার অনেক দায়িত্ব আছে, আছে না নাই? যদি বলি যে আপনার বাসা আমি এখানকে মানিলাম তাও অসম্ভব, এবার কিন্তু কাছের মানুষ, ঠিক না ঠিক? কিন্তু আমার কথা হলে যদি উল্টা পাল্টা কেউ হয় তাহলে আমি লেখালি জমবো কথা কোনা গিয়া। ভোট সতর্ক করতে হবে, ভোট আনতে হবে কথা কোনা গিয়া। এই কদিন আগে নাসিরনগর ইলেকশন হয়েছে, এই কল আর নৌকা ফারাফারি করে আমার উপরে সব দোষ। নির্বাচন করছে এরা আর ফেসবুক গরম আমার লিয়া, এখন সবই এসে নির্বাচনে ভোট করতো। আমিও কারে গেছি আমি বললাম তোমরা আমার গুতাইছো, গরু থেকে গুতা খাই, তো এবার বাইরে দেখি গুতা কার কদর আছে, বই থেকে লাভ আছে। আজ এর বইয়ে কিলাম 2টা বুট ফাইলেও বুঝলাম এটাই খাঁটি কথা কোনা কেন। আর 2টা ভাইতাম করে নিয়ে হবে হবিগঞ্জ কারলে তো অবস্থা এরকম হয়েছে, সোনারগড়ে যে বাপ ধরেছিল এন আল্লাহ মানুষ আছে কথা ঠিক না ঠিক? কষ্ট নিন না, সুন্নিদেরকে সব দিকে সতর্ক দৃষ্টি দেওয়ার সময় আসছে কথা বলেন ঠিক না ঠিক? এই দেশের সুলতানকে আপনারা যে বলেন শাহজালাল রাজনীতি করেন, এই দেশের প্রধানমন্ত্রী তো এখনো শাহজালাল কথা বলেন। আপনি দিশমান ওই ছায়া দেখেন, শেখ হাসিনা যখন কইল যে কাম কর জিয়াউর রহমানের নামটা আমি মুছালিতাম চাই, তো মুসেন তো আর মুসলে একটা নাম দেওয়ান লাগবো না, এর থেকে আরো হেভি ওয়েট যার আছে তার নাম দিতে হইব। তখন সবাই প্রস্তাব করলে তেলবাজ ডিকার আপনার নাম দিলাই, আপনি রাজ কর না, হ্যান কর না, ধ্যান কর না, ফার্ম দিস না মানে আমার নাম দিলে যদি খালি ক্ষমতার থেকে ফরি তাহলে 5 হাত তুলে দিব, নাহলে 30 নেবার দিব কথা কেন নাম সাম দেওয়া যেত। তো কার নাম? বঙ্গবন্ধুর নাম, দেশ স্বাধীন করছে, দেশের জাতির পিতা, কোনো কামুত জাতির পিতার নাম দিল বাস দিব ভালোই ওটাই নেই, বিএনপি ক্ষমতা গেল কথা কেন কথা কার নাম দেওয়া একটা কাম কর, যে বাংলার সকল মানুষের হৃদয়ের সিংহাসনে বসা বাদশাহ, তার নাম দে বাবা শাহজালাল কথা ঠিক না বেশি? শাহজালালের তলোয়ার ওই মিয়া গো, আপনারা তো ডরেন কে? সুন্নিরা কেমনে কথা কয় যে সুন্নিরা রাজনীতি করে না? শাহজালাল তো এখনো বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে কথা কয় না, এখনো ওনার হাতেই। বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি বাংলার তোমার শুভ আগমনে, তোমার শুভ আগমনে আমার মুসলমান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান, বাংলার সুলতান গো তুমি বাংলার সুলতান কথা কোন ঠিক না বেশি? আমরা কিছু কুলতান ফেট ছাড়া আমরা কিছু বুঝি না। বাবার দরবারে যাইব, গরু জবাই করবো, খাইয়া টাট্টি টুট্টি বড়াইয়া বাড়িতে ঘুমাইতে বহু সুঙ্গাটা নেই, হ্যাঁ দোকানে বইয়া ওজনে কম দেয় কথা কোনা। এই হিসাবে আমাদের দাওয়াত ইসলামী কাজ করতেছে না কথা কোনা, সারা পাইছে না কথা কোনা। বাবা তাসের বদলা তাস মারতেইব, তাসের বদলা বেটার কামড় মারলে তাস খেল হইব না কামড়া কামড় হইব। এখন তবলিগের লোকজন চলে আসতেছে তাদের দিকে, তাদের লিবাস দেখি, ঠিক দাওয়াত ইসলামী তার বিকল্প দাঁড়াইছে কথা বল ঠিক না বেশি? এবং দাওয়াত ইসলামের খেদমতে বর্তমান বিশ্বে সুন্নি জামাতের সবচেয়ে বড় দল হচ্ছে মসলকে আলা হযরত। আমি দাওয়াত ইসলামের বাইরে কমু, আপনারা কিন্তু মসলকে আলা হযরতের কথাটা একটু জোরে কইয়েন, ইদানিং একটু আস্তে আস্তে শুনি কথা বলা যায়। কারণ দাওয়াত ইসলামের যে সিলসিলা আমাদেরও সে একই সিলসিলা, এই দাওয়াত ইসলামের দ্বারা এখন গোটা বিশ্বে আলা হযরতের চর্চা হচ্ছে। আলা হযরতকে কেউ দাবায় রাখতে পারবা না, কারণ স্বর্ণের দাম মানুষে পরে বুঝে আগে না, শীতলের দাম সাথে সাথে বুঝে।
আর স্বর্ণের দাম বুঝতে গেলে বাজারের পর বাজার ঘোরা লাগে, যাচাই বাছাই করে তারপরে বোঝা লাগে। কথা বল ঠিক না বেশি? আলা হযরত এই যুগের এই শতাব্দীর অতুলনীয় আলেম, আলা হযরত এই শতাব্দীর অতুলনীয় ওয়াইজ, অতুলনীয় মুফতি, অতুলনীয় শায়ের, অতুলনীয় নবীর প্রেমিক। 204টা দেশে, তার মধ্যে বিশ্বের এমন কোন জায়গা নাই যেখানে পিওর আহলে সুন্নাতের দাওয়াত পৌঁছে নেই। তো এই যে মাদ্রাসা চলতেছে, দরকার আছে না নাই? আরো যারা বলেন দরকার আছে না নাই? আমার বাগদাদি কাফেলার মিশন হলো প্রতিটা উপজেলায়, অন্তত হবিগঞ্জে আমার যেহেতু পর্যাপ্ত ভক্ত, এত মুরিদার হবিগঞ্জে আর কোনো পীরের নাই, ঠিক না বেঠি? হবিগঞ্জের মানুষ এমন ভালোবাসা অতীতে কোনো পীরকে দেয় নাই। লাখায় গেলে দেখা যায় চাপে মুরিদ, বানিয়াচং ঢুকলে দেখবেন একদম জেমিতে যাবেন বাগদাদি কাফেলার বাহিনী, মাধবপুর ঢুকবেন তো দেখবেন একদম বাগদাদি কাফেলার বাহিনী। আমাদের কাজ হলো এই যে মানুষগুলো আমাকে ভালোবাসা দিচ্ছে, টাকা নয়, আমার কাজ হবে তাদেরকে শিক্ষা দেওয়া। কি দেওয়া? কোন শিক্ষা? তিনি দুইটা জিনিস শিখবেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা, ঠিক না বেঠিক? অর্থাৎ উনি আলেমও হবেন, ডাক্তারও হবেন, ইঞ্জিনিয়ারও হবেন, হতে পারে না? আচ্ছা মনে করেন এই মসনদে বসে একজন মসজিদের ইমাম সাহেব ওয়াজ করতেছেন, আর এখানে বসে যদি একজন এমপি সাহেব ওয়াজ করতেন, একজন উপজেলা চেয়ারম্যান ওয়াজ করতেন, একজন সচিব ওয়াজ করতেন, কেন সচিব বলি কি ওয়াজ বন্ধ নাকি? কথা বলেন। একজন ইঞ্জিনিয়ার যদি ওয়াজ করতেন, আজকে যদি আমাদের এখানে আসছেন আপনাদের ইসলামিক ফাউন্ডেশনের ডিডি সাহেব, আমার সম্পর্কে বুনজমাই, তো উনি আইসা গেছেন, এখন এই ডিসি সাহেব যদি ওয়াজ করতে আসতেন, কথা বলেন, আজকে যদি ডিসি সাহেব বড় মুফতি হতেন, তিনি ওয়াজের অধিকার ছিল কিনা? বড় আলেম হলে আমাকে চেয়ারটা ছেড়ে দিতে হতো ওনার জন্য। উনি ডিসি অফিসে যেমন সর্বে সর্বা, আজকে মাহফিলও তিনি সর্বে সর্বা থাকতেন। তারপরে চান না একজন ডিসি হোক তিনি ওয়াজ করুক? কথা বলেন এখন। একজন এসপি হোক তিনি ওয়াজ করুক? আমি চাই ওই ধরনের মাদ্রাসা করতে, ওই ধরনের এডুকেশন দিতে, যিনি আলেম হবেন সাথে এসপি, এমপি, মন্ত্রী সব হবেন, ওয়াজও করবে, তাফসিরও করবে। আর শুধু মুরগি খাওয়াই না বলবি আমরা সব হাঁটুর উপরে যেতে পারি না কেউ। কথা কেনা কে? থানাতে দালাল, কোর্টে দালাল, সব বাটপার সিটারকে বলে দিচ্ছে। এখন একজন মুফতি বা একজন মুহাদ্দিস পাক্কা আল্লাহওয়ালা মানুষ যদি আজকে কোর্টে থাকতো, সেখানে কি ঘুষ চলতো? থানাতে থাকতো তো ঘুষ চলতো? কিছু মানুষ তো রেহাই পাইতো। কথা বলেন ঠিক না বেঠিক? তো আমরা শিক্ষাই দিচ্ছি না, আমাদের মধ্যে শিক্ষার কোনো ব্যবস্থাই নেই। তো আমার কথা একটাই, যদি দোয়া করেন আল্লাহ যদি হায়াতে রাখে, আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতেই হবে, মূর্খ হওয়া চলবে না। মাশাআল্লাহ, আমরা শামীম সব না? আচ্ছা মাশাআল্লাহ, আসুন আসুন, সবাই বলি মারহাবা, বসে। আমার কথা একটাই, হবিগঞ্জের মানুষ আমাকে ভালোবাসে, আমি তার বদলা একটাই দিতে চাই, এই দেশের শিক্ষার মান বাড়াতে চাই। আপনারা নাসিরনগর যান, যে হোস্টেল আছে সেই হোস্টেলে 350 ছাত্র আছে, 3 বেলায় খাওয়া দাওয়া চলতেছে। সেখানে 100 মনে আমার ঘরে আছে, একদম ফুল ফ্রি। কেন নেই জানেন? বুকটা ভরে যায়। আমার ছোট ভাই, সে মুফতি, কয়েক ফল্লা টাইটেল, অনার্স মাস্টার্স, সে কিন্তু চাইলে একটা সরকারি চাকরি করতে পারে, কিন্তু আমার মাদ্রাসায় পড়ে গেছে। আমার আরেক ভাই, সে আইআরএ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে চিটাং ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস স্টার্ট, ইংলিশে প্রাইমারি ট্রেনিং, টিচার্স ট্রেনিং এ সে 3rd হয়েছে সারা বাংলাদেশে। ও বলছে আমিও বড় চাকরি করবো না। আমাদের সকলের মকসদ একটাই, এই সুন্নি জনতার পাশে এডুকেশন নিয়ে দাঁড়ানো। আমরা চাই এখানে ব্যারিস্টার হবে, জাজ হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, সব হবে। মূর্খতা রাখা যাবে না, কারণ মূর্খ দেখে আমরা এই দুর্দশা। এই মূর্খতা থেকে জাতিকে মুক্ত করতে হবে। আমার কেন জানেন কষ্ট হয় না? আমার কষ্ট হয় এই জন্য, অনেকে আমারে বলে, হুজুর আপনি যে 2 হাতে পয়সা ঢালেন, এই এত কষ্ট করেন, সকাল 10টায় বসলে রাত 10টায় উঠে এই পর্যন্ত বসাই থাকে। অনেকে বলে বইয়ে থাকেন কেন? আমি বললাম আল্লাহ বয়। এই যে কষ্ট করি, কষ্টের ফলে আবার রাতে মাহফিল করি, মাহফিল করে আসি, এই টাকাগুলো যে আল্লাহর রাস্তায় ব্যয় করে, অনেকে জিগায় আপনার কি কষ্ট হয় না? বলে না। কেন জানেন? ঘরের চালা নাই,
থাকার জায়গা নাই, ওই বাচ্চাটা যখন গোল্ডেন প্লাস পায় আর কি চাই? কথা বলেন, আর কি চাই? আমার ওই মুরিদটা যখন এসে আব্বা আমার পোলাটা গোল্ডেন প্লাস পাইছে, আমি গুড, আমার আর আশা আর কষ্ট নেই। এটাই তো পীরদের কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? পীরদের কাজ কি টাকার পাহাড় গড়া, বড় বড় ইন্ডাস্ট্রি করা? তো সারা গেছে। আমার একদিন প্রাণ কোম্পানির ভিতর দিয়ে দিতেছি, আমার এক মুরিদ এখানে চাকরি করে, সে আমার নামাই বললো ভাইজান এইরকম একটা ইন্ডাস্ট্রি যদি আপনি কয়শো মাদ্রাসা করলেন নিলাম, করলাম ঘুরার ডিম হইল একটা হইল না, কিনলি। আমি বললাম আমি তো এই কোম্পানি করতে করতে দিন গেল। কথা বলা কি তার মাদ্রাসা করে নিলাম কোন সময়? আর এটার তো একটা কথাই। আমি কি দোয়া কর যাতে আমার কিছু না থাকে, আমি যাতে মানুষের বাড়ি খালি চলালে দৌড়ি, কারণ আমি দৌড়লে আশা করি কিছু না কিছু কাজ হবে। আপনারা জানেন আপনাদের হবিগঞ্জ এলাকায় পুলিশ প্রশাসনে যে সমস্ত দ্বন্দ্ব সমাধান করতে পারে নাই, যখন ওই সমস্ত গ্রামে আমি ঢুকছি, এখন মারামারিও নাই, ফিডাফিডিও নাই, মার্ডার কিছু নাই, গান যাত্রা পালাও নাই। যান একটু বাটির দিকে যান, লাখাই যান, মাধবপুর যান, এই বানিয়াচং যান, কোন কোন গ্রামে তো ফিডাফিডি এই পরিমাণ হইতো, এটার নাম ইয়াজিন ফিডাফিডির গাঁও। কিন্তু আলহামদুলিল্লাহ দেখা গেছে সব গোষ্ঠীর মানুষ মুরিদ, আমি তারা ঠাড়াই দিছি, এখন আর মারামারি। মানুষকে চেঞ্জ করতে হবে, ঠিক না বেঠিক? একদিকে আমি তরিকতের শিক্ষা দিচ্ছি, আমি দেশে দেশে ঘুরে ওয়াজ মাহফিল করছি, এটা কার তরফ থেকে আসছে জানেন? আমি কিন্তু আজকা ওয়াজিও না, আমার ওয়াজেরও সিলসিলা আছে।